পাঠানো হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করে মাধ্যমে কর্মসংস্থানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক ভাইদেরকে কৃষি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করার মাধ্যমে এবং কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। প্রিয় মানুষ থেকে যারা খেলাধুলায় ভালো, শুধু পড়ালেখার পাশাপাশি যারা খেলাধুলায় ভালো, এইরকম প্রতিভাবান যারা আছে তাদেরকে নিয়ে এসে আমরা ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা খেলোয়াড় হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, চিকিৎসা ব্যবস্থার কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, কৃষকের কথা আমি তুলে ধরেছি, মা বোনদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি তরুণ যুবক সমাজের যারা কর্মহীন আছেন কি করে তাদের কর্মের ব্যবস্থা করবে সেই বিষয়ে আমরা তুলে ধরেছি। কেন এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি আমরা? এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ, এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি, তাহলে এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের কাজ হতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি 12 তারিখ থেকে না, আমরা 13 তারিখ থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে 5 তারিখ 5ই আগস্ট আমরা দেশবাসীকে প্রত্যক্ষ করেছে। ভাই বোনেরা, আমরা যারা বিএনপি করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যে দেশের যে খালেদের আদর্শে বিশ্বাসী, আমাদের কথা একটাই, কাজ একটাই, আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস। এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করি সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায়, আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে। আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য এক হিসেবে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায়। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতে বলেছে